গুড ইভিনিং এভরিবডি। আজ আমরা আবার উপস্থিত হয়েছি আজকের যে মেডিটেশন সেশন, সেই মেডিটেশন সেশনে। আশা করছি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা চ্যাটে লিখবেন। তো আজকের যে টপিকটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান। তো আমরা যেহেতু সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের আভাসে এই মেডিটেশনটা করাই, তো এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডে স্বাস্থ্য বিষয়ক প্রচুর মেডিটেশন আছে। শুধু তাই নয়, নিজের স্বাস্থ্য নয়, অপরের স্বাস্থ্য ভালো করার জন্য প্রচুর মেডিটেশন আছে, না সায়েন্টিফিক্যালি প্রুভড মেডিটেশন আছে, যেটা ইউএসএ নয়, 120টা দেশের বিভিন্ন সাইকোলজিস্ট এখন এই মেডিটেশনগুলো নিয়ে প্র্যাকটিস করছে, এবং সাইকোলজিক্যাল যে কোনো পেশেন্টকে সারিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড গ্যারেন্টি দিয়ে বলে থাকে। এছাড়া ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটগুলো ইউএসএতে এর প্রচুর প্রমাণ আছে, এবং আপনার সায়েন্টিফিক্যালি যে ডাক্তাররা করেছে তাদের রিপোর্ট আছে, বিভিন্ন ম্যাগাজিনে এগুলো বেরিয়েও ছিল। তো এই সম্পর্কে আপনারা ওই যে আমাদের হোজে সিলভার লেখা যে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, একটা নীল রঙের বই পাওয়া যায় মূল, যেটা সেই বইটায় সমস্ত এই রিসার্চের বিবরণ দেওয়া আছে, এবং কিভাবে তারা ইমপ্রুভ করেছে, কোন কোন জায়গায় তারা ইমপ্রুভ করেছে। বিভিন্ন ক্যান্সার পেশেন্ট, বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেমের যে পেশেন্ট, হ্যাঁ, মনোরোগ যেগুলো, সেগুলোর যে পেশেন্ট, এদের সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা করা আছে, এবং যে কিভাবে সেরেছে সেটাও বলা আছে। তো যাই হোক, আজকের মেডিটেশন, এটা যেহেতু সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের কোনো ক্লাস নয়, এটা সিম্পল মেডিটেশন ক্লাস, সুতরাং এখানেও আমি স্বাস্থ্য বিষয়ক মেডিটেশন আজকে একটা করাবো। এখন মূল যে জিনিসটা স্বাস্থ্য, দেখুন, সাকসেসের প্রধান পিলার হলো স্বাস্থ্য বা হেলথ। আপনি জীবনে সাফল্য লাভ করতে গেলে আপনার প্রথম যেটা প্রয়োজন সেটা আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য বলতে যেটা বুঝি, আপনি ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সেই শুধু সুস্বাস্থ্য হতে হবে না, আপনার মানসিক, শারীরিক সমস্ত দিকটা ব্যালেন্সড একটা স্বাস্থ্যের অধিকারী যদি আপনি হতে পারেন, তাহলেই আপনি জীবনের যে কোনো সাকসেস আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, আপনার প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। আর এই স্বাস্থ্য বিষয়ক যে প্রবলেম, এটাকে তাহলে প্রথমেই আপনাকে সলভ করতে হবে। স্বাস্থ্য কি? স্বাস্থ্য বলতে আমরা যেটা মান স্বাভাবিকভাবে বুঝে থাকি, ন্যাচারালি যেটা বুঝে থাকি, যে স্বাস্থ্য আমার শরীর, আমরা যেটা ফিজিক্যালি দেখতে পাই, আমরা যেটা চোখ দিয়ে প্রত্যক্ষ করতে পারি, সেটাকে বলি আমি স্বাস্থ্য। ধরুন, আপনি আমাকে দেখে ভাবছেন যে আমি কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী, আমাকে ফিজিক্যালি সমস্ত মানুষ বলে। তো এই যে বাইরের থেকে দেখে কিন্তু বোঝা যায় না সে সুস্বাস্থ্যের অধিকারী কি অধিকারী নয়। কারণ আমাদের এই যে শরীরটা দেখছেন, এইটাকে বলা হয় স্থূল শরীর। এর ভিতরে আছে, এই স্থূল শরীরের ভিতরে আছে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের ভিতরে আছে কারণ শরীর, তার ভিতরে তুরীয় শরীর,
কারণ কি, আমার এই শরীরটা প্রকৃতপক্ষে একটা এনার্জি বা শক্তির ফরমেশন, একটা হায়ার এনার্জির একটা রূপ শরীরটা। তো সেই এনার্জিটা যতক্ষণ আপনার মধ্যে আছে, ততক্ষণ আপনার শরীরটাকে সুন্দর দেখায়। এনার্জিটা আপনি কোথা থেকে পান? এই এনার্জিটা আপনার অ্যাট্রাকশন করে আনে আপনার মাইন্ড। আপনার মন এনার্জিকে, এই মহাবিশ্বের যে এনার্জি, সেই এনার্জিকে সে শোষণ করতে পারে, তার সেই ক্ষমতা আছে। সে সাবকনসাস মাইন্ডে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে এই কাজটা সে করতে পারে। আর এই কাজটা যত করে, তত আপনার স্বাস্থ্য তত সুন্দর হয়। তাহলে স্বাস্থ্য বলতে এই স্থূল শরীরটাই নয়, এর ভিতরে যে মনের শরীর আছে, ফিজিক্যাল বডিটাকে আপনি জিমে গিয়ে আপনি দেখালেন যে আমার মাসলগুলো কত ভালো হলো, আমি কত সুন্দর শরীরটাকে গঠন করেছি, আমার বাইসেপ ট্রাইসেপ এই এত 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 আপনি বললেন। নো, এটা নয়। এটার সঙ্গে আপনার ব্যালেন্স চাই ভিতরের, মানে আপনার মনের। যেমন ধরুন, আমরা একটা গাড়ি, একটা বড় গাড়ি দেখলাম, ফার্স্ট ক্লাস গাড়িটা, দারুণ গাড়িটা তো। গাড়িটা স্টার্ট করতে গিয়ে দেখা যাচ্ছে ভালোভাবে স্টার্ট নিচ্ছে না, যেতে যেতে আটকে যাচ্ছে কোথাও। দেখা যাচ্ছে তার যে চাকা, চাকাগুলোর ঠিকভাবে ঠিক নাই, কোনোটায় পাম্প আছে, কোনোটায় পাম্প নাই, কোনোটা হয়তো পাংচার হয়ে গেছে, সে চলছে না ব্যালেন্স করে, গাড়ির স্টিয়ারিংটা ঠিক নাই। তাহলে গাড়িটাকে আপনি বাইরের থেকে দেখলেন খুব ঝকঝকে চকচকে, কিন্তু ভিতরটা যদি তার ওই ধরনের থাকে, তাহলে কিন্তু সেই গাড়িটা নিয়ে আপনি যেমন কোনো কাজ করতে পারবেন না। আপনাকে গাড়ির ভিতরটাকে রিপেয়ার করতে হবে ফার্স্ট। উপরে আপনি যদি রং নাও করেন, তাহলেও কিন্তু গাড়ি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, ভিতরটা যদি আপনার ঠিক থাকে। কিন্তু কি, আপনার প্রয়োজন যেটা আমরা বলে থাকি, যেটা ব্যালেন্স হবে, আপনার ভিতরটাও ঠিক থাকবে, উপরটাও ঠিক থাকবে। কারণ মন, এটা তো একটা জীবন, ওটা আমি একটা মেশিন নিয়ে বললাম, একটা যন্ত্র নিয়ে বললাম। আপনার মন যত সুস্বাস্থ্যের অধিকারী হবে, আপনি মাইন্ড থেকে যত সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনার মাইন্ড কি করে? মাইন্ড কাজ করে সাবকনসাস মাইন্ডে, অ্যাকচুয়ালি সাবকনসাস লেভেলে সে কাজ করে, কাজগুলো করে। আমরা কনসাস লেভেলেই কাজ করি। তো এই সাবকনসাস লেভেল কি করে? স্পিরিচুয়াল লেভেলে আপনি যেটা তৈরি করবেন, ফিজিক্যাল লেভেলে, অবজেক্টিভ লেভেলে আপনি সেগুলো দেখতে পাবেন। তাহলে আপনার মন যদি ঠিকভাবে সেই জায়গাগুলোকে হিল করতে শিখে যায়, তাহলে আপনি ফিজিক্যালিও দেখবেন আপনি হিল হয়ে গেছেন, মানে আপনাকে আপনার অ্যাপিয়ারেন্সটাও অতটাই ভালো লাগবে। আমরা বলি না, আমাদের চোখ হলো মনের আয়না। চোখ দেখেই মানুষকে বোঝা যায় তার মনটা কত ভালো আছে। তার মনের সঙ্গে দেখবেন চোখের, আপনি পরপর 3টে রাত জাগুন না, দেখবেন চোখের চারদিকে কালো হয়ে গেছে। কেন? মন থেকে এটা হচ্ছে, আপনি ঘুমোন নাই, তার জন্য হয়ে গেছে। বা আপনি প্রচুর চিন্তা করছেন, বা আপনি কোনো প্রচুর দুঃখ পেয়েছেন, দেখবেন চোখে এফেক্ট পড়ে ফার্স্ট। আপনি একটা সামান্য ধরনের আঘাত পান বা ইয়ে হোক, দেখবেন আপনার কি হয়, চোখ দিয়ে জল আরম্ভ হয় ফার্স্ট। চোখ নাক এফেক্ট হয় প্রথম। তাহলে চোখটাকে ওই জন্য বলা হয় মিরর অফ দ্য মাইন্ড। এই চোখটাই আপনার মিরর অফ দ্য মাইন্ড, মনের আয়না। তো আপনার ফিজিক্যালি আপনি যতটা সুন্দর, আপনার মেন্টালিও ততটা যদি আপনি সুন্দর করতে পারেন, তাহলে হচ্ছে আপনি শুধু ক্রিম মেখে, বিভিন্ন ধরনের ফেসিয়াল মেখে আপনি কখনোই সুন্দর হতে পারবেন না। যতক্ষণ না আপনি মনকে খুব সুন্দরভাবে ট্রেনিং দিয়ে কন্ট্রোলে নিজের আনতে পারছেন, ততক্ষণ কিন্তু হতে পারবেন না। সাময়িকভাবে হতে পারবেন। পার্মানেন্ট সলিউশন হচ্ছে মাইন্ডের, আপনাকে এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, দুটোকে ব্যালেন্স করতে হবে।
তাহলেই হচ্ছে যে আপনি ঠিক থাকবেন ওই গাড়ির মতো। ওকে। এবারে আমাদের শরীর খারাপ হয় কেন? দেখুন, আমাদের স্বাস্থ্যটা, আমাদের স্রষ্টা এমনভাবে তৈরি করে দিয়েছেন যেটা খারাপ হয় না। এর মেকানিজম অটো মেকানিজম, এ নিজেই নিজেকে ঠিক করতে পারে। এর ভিতরে অনেক ডাক্তার আছে আমাদের শরীরের, প্রতিটা অর্গানের জন্য এক একটা করে ডাক্তার আছে আমাদের ভিতরে। আমরা যাদেরকে ডাক্তার বলি আর কি, যারা হচ্ছে রোগ উপশম করে, এটা আমাদের ভিতরেই আছে। দেখুন, আপনার কোন একটা জায়গা কেটে গেছে, এই কেটে যায়, দেখবেন আপনি ম্যাক্সিমাম সময় সেই কেটে যায়, ওটাকে আমরা অ্যাভয়েড করি, একটু ছড়ে গেছে আর ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে। তো ঠিক কে করে? কি ওষুধ দিয়ে ঠিক হয়? কোন ডাক্তার ঠিক করলো ওটা? আপনার মনের ডাক্তার ঠিক করলো। অটোমেটিক্যালি আপনার কেটে যাওয়া মানে কি, বেশ কিছু কোষ আপনার নষ্ট হয়ে গেল একদম। তো সেই কোষটা আবার নিজে নিজে জোড়া হয়, অটোমেটিক্যালি হয়। অটোমেটিক্যালি মানে কেউ করে ভিতর থেকে। তাহলে আমাদের শরীরের মেকানিজম কিন্তু রোগ হতে দেয় না। রোগ আসলে তাকে বাধা দেয়। এবার বাইরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, এসবের অ্যাটাকগুলো আপনার মধ্যে আসে যখন, তখনও দেখবেন কি হয়, ভাইরাস ব্যাকটেরিয়ার আপনার যখন এফেক্ট হয়, তখন কি হয়, আপনার শরীরের দেখবেন টেম্পারেচার বাড়ে, মানে জ্বর হয় আপনার। তাই তো আমরা বলি জ্বর হয়েছে, জ্বর কোনো রোগ নয়, জ্বর একটা উপসর্গ। এই জ্বর কেন হয়? আমি সাধারণভাবে বললাম আজকে, যে এই জ্বরটা কেন হচ্ছে, না আপনার শরীরের যে ডাক্তার আছে সে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। কেন বাড়াচ্ছে? বাড়াচ্ছে ওই যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আপনার মধ্যে অ্যাটাক হয়েছে তাকে মেরে ফেলার জন্য, যাতে সে ওই টেম্পারেচারে আর থাকতে না পারে। তারই জন্য সে যুদ্ধ করছে, ফাইট করছে। কার সঙ্গে? ওই বাইরের থেকে আসা যে ফরেন এনিমি, এগুলোকে বলা হয় ফরেন এনিমি। এই যে বিদেশি শত্রু যারা ঢুকছে আমার শরীরে, তার সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করার জন্য কি করছে? সে আরো বেশি, তার যা মেকানিজম সেই অনুযায়ী, তার যা শরীরের টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে, যে টেম্পারেচারে সে এসছিল আর ও যে টেম্পারেচারে থাকতে পারে না সেটাও ও জানে, সেই টেম্পারেচার আপনার শরীরে তৈরি করে। আর সেটা তৈরি করার জন্যই আপনি ভাবেন জ্বর হয়েছে আমার, আপনার জ্বর হয়েছে, থার্মোমিটারে সেটা উঠে। তো এই রকম ছোট ছোট প্রচুর প্রচুর জিনিস যদি আপনি মন দিয়ে ভাবেন, আপনি দেখবেন এগুলোই হয়। আপনার শরীর নিজেই নিজেকে ঠিক করতে পারে, ঠিক করার মতো আপনাকে তৈরি করেই পাঠিয়েছে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের মধ্যে গিয়ে পড়ি, যেগুলো আমার ইমিউন সিস্টেমে নিতে পারে না। এইসব নানা কারণে বিভিন্ন রকমের রোগ হয়। আর কিছু জেনেটিক রোগ আছে, সেগুলো একটু আলাদা ব্যাপার আছে, সেই জেনেটিক রোগও ঠিক করা যায় এই মাইন্ড কন্ট্রোল হিলিংয়ের। আপনি যখন ইএসপি আপনার বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি যখন প্রজেকশন শিখবেন, আপনি তখন, আপনি যখন স্পিরিচুয়াল লেভেলের হচ্ছে যে পয়েন্ট অফ রেফারেন্স তৈরি করতে শিখবেন, আপনার তখন সেই জেনেটিক রোগকেও ঠিক করে দিতে পারবেন। এনিওয়ে, তো এই হলো স্বাস্থ্য সম্পর্কের কথা। তাহলে স্বাস্থ্য নিজে নিজে ঠিক হয়। স্বাস্থ্যকে ঠিক করার জন্য একটা সময় দিতে হয়। স্বাস্থ্যকে আপনি আপনার মনের লেভেলে, সাবকনসাস লেভেলে গিয়ে, আলফা লেভেলে গিয়ে, আপনার শরীরের যে অংশটায় এফেক্ট হয়েছে সেই অংশটাকে যখন আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, যখন আপনার ইএসপি বাড়বে, আপনি সেই জায়গাটায় ফোকাস করতে পারবেন। এবং সেই ফোকাসটা করবেন এমনভাবে, নট প্রবলেম সলিউশন। আপনার ধরুন পেট ব্যথা করছে, আপনি পেট ব্যথাটাকে সারাতে চান, আপনাকে ফোকাসটা দিতে হবে পেটের ওপর, নট ব্যথার ওপর। আপনাকে ব্যথার ওপরে ফোকাস দেবেন, প্রথম রেকগনাইজ করবেন, আপনি ভাববেন যে হ্যাঁ, এটা সিলভা মেথডে হচ্ছে যে 5 স্টেপ ফর্মুলা আছে। যেমন ফার্স্ট হচ্ছে রেকগনাইজ, সেকেন্ড হচ্ছে মানে তাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, মানে আপনি তাকে বললেন হ্যাঁ ঠিক আছে তুমি আছো। সেকেন্ড হচ্ছে যে আপনার সেটা নিয়ে একটা প্ল্যানিং তৈরি হবে,
যে কিভাবে আমি এই কাজটা করব। থার্ড হচ্ছে কারেকশন স্টার্ট হবে। ফোর্থ হচ্ছে আপনি বলবেন হ্যাঁ আমি আস্তে আস্তে এটার থেকে মানে অ্যাকশন স্টার্ট হয়ে গেল। এই অ্যাকশন যখনই স্টার্ট হয়ে গেল, লাস্ট হচ্ছে আপনি তাকে সরিয়ে দিলেন, সে চলে গেল, এবং হচ্ছে আপনি সেটা ফিল করলেন। তো এই 5 স্টেপ ফর্মুলা আছে, যাই হোক সেটা আমি এখন যাচ্ছি না। মূল যে জিনিসটা, তাহলে স্বাস্থ্যের ব্যাপারে আপনার মূল জিনিস হলো আপনার হায়ার সোর্স থেকে আপনি যখন মাইন্ডকে কন্ট্রোল করতে শিখবেন, সেখান থেকে আপনি একটা শক্তি পাবেন। এবং সেই শক্তি, আপনাকে যেটা বললাম, যে আমাদের শরীরটা হচ্ছে একটা এনার্জির অংশ, একটা শক্তির অংশ। আমাদের যে শরীরের কোষগুলো তৈরি হয়েছে, এই কোষগুলোর বহু রকম ভাগ আছে। আমরা মনোবিজ্ঞান অনুযায়ী বলে থাকি, যেটা হচ্ছে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় অন্নগত কোষ। তারপরে হচ্ছে মনোময় কোষ। তারপরে হচ্ছে যে আপনার বিজ্ঞানময় কোষ। তারপরে আনন্দময় কোষ। তারপরে তুরীয় অবস্থা, সেটা অনেক বড় ব্যাপার, যাই হোক এনিওয়ে। তো এই হলো আপনার অড়ায় চলে যায় তখন। হ্যাঁ, অড়া থেকে এই কোষটা তৈরি হয়েছে, আপনি নিজে বুঝতে পারবেন। আপনার যে অড়া, আপনার যে চারিদিকে যে একটা রে থাকে, আপনার একটা প্লাজমা বডি আছে যেটা 30 ফুট পর্যন্ত আপনার আপনি এখন বসে আছেন, আপনার 30 ফুট চারিদিকে আপনি ওই প্লাজমা বডিটা আপনার কিন্তু ঘুরছে। এনিওয়ে, এগুলো অনেক হায়ার অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, আমি এগুলো উম, বলতে গিয়ে বলে ফেললাম। এনিওয়ে, তাহলে হচ্ছে যে সেই সোর্স আপনাকে এনার্জি দেবে, এবং সেই এনার্জি দিয়ে আপনার যে জায়গাটা হিলিং এর প্রয়োজন সেটা আপনি হিলিং করতে পারবেন। তাতে আপনার শরীরের এনি অর্গান, যে কোনো অর্গানকেই হিলিং করা যায়। আপনার হার্টের কোনো ডিজিজ হলে আপনি সেখানে ফোকাস দেবেন, আপনার লাংসের কোনো ডিজিজ হলে আপনি সেখানে ফোকাস দেবেন, আপনার হাঁটু ব্যথা হলে আপনি সেখানে ফোকাস দেবেন, আপনার কিডনির সমস্যা হলে আপনি সেখানে দেবেন, আপনার প্যানক্রিয়াসের প্রবলেম হলে আপনি সেখানে দেবেন, আপনার চোখের প্রবলেম হলে আপনি চোখে ফোকাস দেবেন, এবং হচ্ছে আপনার ব্রেনের মধ্যে কোনো যদি ফোকাস হয়, কিছু গন্ডগোল থাকে, সেখানে আপনি ফোকাস দেবেন, কানের মধ্যে হলে কানে দেবেন। এই হচ্ছে আমাদের মূল মেকানিজম। এই অনুযায়ী আমি আজকের মেডিটেশনটা আপনাদেরকে করাবো। থ্যাংক ইউ। তো আপনি এখন আমরা মেডিটেশনে ডাইরেক্ট ঢুকে যাব। ওকে, আজকের মেডিটেশনটা একটু অন্য ধরনের। আপনাকে মন শান্ত করে ধীর স্থির ভাবে আমি যেভাবে বলবো, আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে করতে, আমি যখন চোখ বন্ধ করতে বলবো চোখ বন্ধ করবেন। যতক্ষণ পর্যন্ত না আমি চোখ খুলতে বলছি চোখ খুলবেন না। আমি যেভাবে ইনস্ট্রাকশন দেবো আপনি সেইভাবে ফলো করে আপনি মেডিটেশনটা টোটাল শেষ করবেন। এবং আপনার যখন প্রোগ্রামিং শুরু হবে, আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকবে আমি যে কথাগুলো বলছি তার ওপর, এবং সেটা আপনার নিজের ওপরে, আপনার সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে আপনি এই মেডিটেশনটা আপনার যে কোনো রোগের ক্ষেত্রে প্র্যাকটিস করবেন। খুব বড় রোগ হলে 10 দিন করবেন, আপনি দেখবেন সেই রোগটার থেকে আপনি মুক্তি পেয়েছেন। অবশ্যই যেমন ডাক্তার দেখাচ্ছেন, দেখিয়ে গেলেন, মেডি মানে মেডিকেল হেল্প যদি নিতে হয়, ছোটোখাটো রোগে নিতেই হয় না, এমনিই হয়ে যায়। বড় কিছু হলে আপনি মেডিকেল হেল্পও নেবেন, প্লাস হচ্ছে মেডিটেশন করবেন। বোথ সাইড থেকে আপনার উপকার হবে, এবং আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। তাছাড়া এটা শিখলে আপনার আরো অনেক বড় বড় প্রবলেম সলভিংও আপনি করতে পারবেন। ওকে, চলুন আজকের মেডিটেশন শুরু করা যাক। সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন শান্ত হয়ে। চোখ বন্ধ করুন। গভীরভাবে একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে নাম্বার 3 কে দেখুন, আর মনে মনে বলুন 3, 3,
থ্রি। আবার এখন আপনি ফিজিক্যালি রিল্যাক্স হয়ে গেছেন। আপনি এখন মাথার তালু থেকে কপাল, চোখ, মুখ, গলা, ঘাড়, মেরুদণ্ড, হাত দুটো, বুক, পিঠ, পেট, কোমর, পা, হাঁটু, পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছেন। এটাকে বলা হয় ফিজিক্যালি রিল্যাক্সেশন। এখন আপনি আবার একটা গভীরভাবে নিঃশ্বাস নিন, যেটা আপনার শ্বাসটা পেট পর্যন্ত যাবে। শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে আপনি মনের চোখে দেখুন এবং বলুন, টু, টু, টু। আপনি এখন মনের এক রিল্যাক্সেশন পর্যায়ে আছেন। আপনি মানসিক শান্তি অনুভব করছেন। আপনার মন এখন শান্ত হয়ে গেছে। এখন গভীর করে আর একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে নাম্বার 1 কে দেখুন আর মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন আলফা লেভেলে পৌঁছে গেছেন। আপনাকে মনের আরো গভীর স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে সংখ্যা গণনা করতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনা করার সাথে সাথে আপনি মনের আরো গভীর স্তরে পৌঁছে যাবেন। যখন বাইরের কোনো আওয়াজ আপনার কোনো অসুবিধার সৃষ্টি করবে না, আপনার মনকে আরো শান্ত করে দেবে। 10, 9। ধীরে ধীরে আপনি মনের গভীর স্তরে পৌঁছাচ্ছেন। 8, 7, 6, deeper and deeper. 5, 4, 3, more deeper. 2, 1। আপনি এখন মনের গভীর স্তরে পৌঁছে গেছেন। এখন আপনি চোখের পাতা দুটোকে কেবল রিল্যাক্স করে দিন। দেখুন কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি আপনার সারা শরীরে ছড়িয়ে দিন, একেবারে পায়ের পাতা পর্যন্ত। রিল্যাক্স অনুভব করুন। গভীর করে একটা শ্বাস নিন এবং শ্বাস ছেড়ে দিন। আমি আপনাকে মনের আরো গভীর স্তরে নিয়ে যাওয়ার জন্য 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব এবং আঙ্গুল দিয়ে একটা শব্দ করব। তখন আপনি আপনার কোনো ভালো লাগা জায়গায় আপনি আপনার মনকে প্রজেক্ট করবেন এবং পরবর্তীতে আপনি সেখানেই অবস্থান করবেন।
ওয়ান, টো, ট্রে। আপনি আপনার কোনো একটা ভালো লাগা জায়গায়, যেখানে আপনি আগে গিয়েছেন, খুব শান্ত মনে হয়, সেই জায়গায় আপনার নিজের মনকে প্রজেক্ট করুন। রিল্যাক্স। গভীরভাবে একটা শ্বাস নিন ও ছাড়ুন। আপনি প্রতিনিয়ত আমার কথা শুনতে থাকবেন, মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি মনের বাহ্যিক সচেতনতার স্তরেও আপনি আমার নির্দেশগুলো অনুসরণ করতে থাকবেন। এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এবং এটা যথার্থই তাই। এখন আপনার উপকারের জন্য রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আমার সাথে সাথে আপনিও মনে মনে এগুলো বলবেন। আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা এবং পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেয়। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি বাহ্যিক সচেতনতার স্তরেও, আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখতে পারি, এবং এটা যথার্থই তাই। নেগেটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং নেগেটিভ পরামর্শ ও পরিবেশ আমার মনের কোনো স্তরে প্রাধান্য বিস্তার করতে পারে না। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং যথার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখব। এখন আপনার শরীরের যে অংশে কোনো সমস্যা আছে, সেই অংশের উপরে আপনি ফোকাস করুন। আপনার সমস্যাটি কি, কোন জায়গায় আছে, আপনার কোন জায়গায় অস্বস্তি ফিল হচ্ছে, আপনার সেই ডিসকমফোর্ট এরিয়াটাকে আপনি প্রথমেই চিহ্নিত করুন। এটা আপনার শরীরে বিভিন্ন জায়গায় থাকতে পারে। আপনার হয়তো এই মুহূর্তে অনেক রোগ আছে এটা মনে হতে পারে, কিন্তু প্রকৃত সমস্যা আপনার একটাই, সেটারই সাইড এফেক্টে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে। কাজেই আপনার যেটা এই স্পিরিচুয়াল লেভেলে এসে মনে হচ্ছে যে এইটাই আমার মূল সমস্যা শরীরের, সেই জায়গাটাতেই আপনি ফোকাস করুন। এখন আপনি দেখুন আপনার সেই সমস্যাটা আপনি ধীরে ধীরে আপনার মনের শক্তি দিয়ে মুছে ফেলার চেষ্টা করছেন। আপনার মধ্যে সেই অস্বস্তি ভাবটা যেন চলে যেতে চাইছে।
আপনার মন এখন কোনো সাহায্য চাইছে। আপনার যে দ্বিতীয় সত্তা, তার কাছ থেকে সাহায্য চাইছে এই সমস্যাটা সমাধানের জন্য। আপনি শান্ত একটা জায়গায়, নিরিবিলি পরিবেশে বসে আছেন, যেখানে কোনো ডিস্টারবেন্স নাই। আপনার বাইরে সুন্দর শান্ত মনোরম পরিবেশ, খুব সুন্দর সুশীতল বাতাস আপনার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আপনি দেখলেন একটা নীল সাদা আলো, অতি উজ্জ্বল, আপনার মাথার মধ্যে দিয়ে, মাথার তালুর মধ্য দিয়ে প্রবেশ করছে। আপনার উষ্ণতা অনুভব হচ্ছে। সেই আলোটা ধীরে ধীরে আপনার মাথার তালু দিয়ে প্রবেশ করে আপনার মস্তিষ্কের মধ্যে ঘোরাফেরা করছে। আপনার ব্রেনের যে নিউরন সেলগুলো আছে সেগুলোকে উজ্জীবিত করছে। আপনার কপালের মধ্যে সেই আলোটা এসে উজ্জ্বল হয়ে উঠছে। আপনার থার্ড আইকে যেন বিকশিত করে তুলেছে। সেই আলোটা ধীরে ধীরে আপনার চোখের মধ্যে এলো, আপনার গলায়, আপনার মুখে, আপনার গলার ভিতরে, আপনার গলার বাইরে। আলোটা ধীরে ধীরে আপনার চিবুক থেকে নেমে গলা এবং কাঁধ, হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতগুলো আপনার সেই আলোটাকে, নীল সাদা আলো, সেই আলোটাকে শোষণ করে নিচ্ছে তার প্রতিটি কোষ। আপনার বুকের মধ্যে, আপনার পিঠের মধ্যে, আপনার পেটের ভিতরে, পেটের বাইরে, আপনার নাভির কাছে, আপনার কোমর নীল সাদা আলোয় পরিপূর্ণ। সমস্ত কোষগুলো যেন তাকে শোষণ করছে। আপনার পায়ে, হাঁটুতে, উরুতে, পায়ের পাতা পর্যন্ত সেই আলোটা যেন ঘুরে বেড়াচ্ছে, নীল সাদা আলো। আপনার যে জায়গাটায় অস্বস্তি ভাবটা ছিল, সেই জায়গার কোষগুলো এই নীল সাদা আলোকে প্রচুর পরিমাণে শোষণ করছে, শুষে নিচ্ছে কোষগুলো। আর ধীরে ধীরে আপনার যে জায়গাটা, যে অস্বস্তিটা আপনার ছিল, সেই অস্বস্তিটা, সেই ডিসকমফোর্টটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আপনি সেটাকে একটা কালো স্পট হিসাবে দেখেছিলেন। সেই কালো স্পটটা এই উজ্জ্বল নীল সাদা আলোটা শোষণ করে ধীরে ধীরে উজ্জ্বল সাদা সুন্দর স্বাভাবিক কালারে আবার যেন সে ফিরে এলো। এই মুহূর্তে আপনার সেই জায়গার কোনো অস্বস্তি নাই। তার জন্য অন্যান্য অঙ্গের প্রত্যঙ্গে বা যে কোনো অর্গ্যানগুলো যে আপনার অস্বস্তি হচ্ছিল, যেখান থেকে আপনার শরীর কষ্ট পাচ্ছিল, সেগুলো যেন ধীরে ধীরে এই আলোটা শোষণ করে নিচ্ছে। আপনি অনুভব করুন এই নীল সাদা আলোর কি শক্তি,
সে আপনার শরীরের সমস্ত কোষগুলোকে উজ্জ্বল প্রাণবন্ত করে দিচ্ছে, যেন আবার সমস্ত কোষগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এবং তারা যেন উজ্জ্বল প্রাণবন্ত হয়ে খেলছে। তাদের কাজগুলো সঠিকভাবে হয়ে যাচ্ছে। আপনি আপনার হার্ট বিটটা শুনতে পাচ্ছেন। দেখছেন কত সুন্দর আপনার হার্ট চলছে, আপনার লাংস চলছে, আপনার কিডনি ফাংশনিং করছে, সমস্ত অর্গ্যানগুলো, আপনার স্টমাক কাজ করছে, ডাইজেশন সিস্টেম, আপনার লিভার কাজ করছে সঠিকভাবে। সঠিকভাবে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে কাজ করে চলছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন এখন এই স্পিরিচুয়াল লেভেলে এসে। এখন এই নীল সাদা আলোটা আপনার শরীর সম্পূর্ণরূপে শোষণ করে নিয়েছে। অনুভব করুন এই আলোটা আপনার মনকে পবিত্রতা, পজিটিভিটি এবং আত্মবিশ্বাস দিচ্ছে। এটা আপনার হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আপনার সমস্ত শরীরকে সুন্দরভাবে, যেখানে কারেকশনের প্রয়োজন সেখানে কারেকশন করছে। আপনার এখন একটা ছবি তৈরি করুন। এই আলোটা একটা নির্দিষ্টভাবে আপনার শরীরের যে কোনো একটা পয়েন্টে একে ধরে রাখুন, যেন যে কোনো সময় আপনি সেখানের সুইচটা অন করলেই আপনার শরীরের যেখানে অস্বস্তি হচ্ছে সেই জায়গায় সে গিয়ে কারেকশন করে আসবে। আপনি যখন এই লেভেলে থাকবেন, এই লেভেলে থেকে তাকে দিয়ে কাজ করতে পারবেন। আপনি শরীরের যে কোনো একটা জায়গায় এই আলোর একটা পয়েন্ট তৈরি করে রাখুন। এরপর থেকে আপনি সেখান থেকেই একে নিয়ন্ত্রণ করবেন। এটা কেবলমাত্র আপনিই জানবেন, আর কেউ জানবে না। এখন আপনি মনে মনে কিছু অ্যাফার্মেশন আমার সঙ্গে বলুন। আমি সম্পূর্ণরূপে কৃতজ্ঞ। আমি নিজেই নিজেকে ঠিক করতে পারি। আমি সমস্ত রোগকে শরীর থেকে মুক্ত করে দিলাম এবং সুন্দর স্বাস্থ্যকে গ্রহণ করলাম। আমি আমার চিন্তা ভাবনাগুলোকে এবং আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। প্রত্যেকটি শ্বাস ছাড়ার সাথে সাথে আমি শান্ত ও পরিচ্ছন্ন হয়ে যাই। আমি বিনীত, নিয়ন্ত্রিত এবং সহজভাবে আমার জীবনযাত্রা নির্বাহ করতে পারি। আমি নিজেকে বিশ্বাস করি, আমার রাস্তায় যেটাই আসুক তাকে আমি সহজেই হ্যান্ডেল করতে পারি। আমি এতটাই আত্মবিশ্বাসী যে কোনো রকম প্রচলিতভাবে যে সমস্ত রোগ আছে সেই রোগগুলো আমার শরীরের
কোনো ক্ষতি তো করতেই পারবে না, এমনকি কোনো অস্বস্তিও দেবে না। আমি নিজেকে সম্মান করি এবং কৃতজ্ঞতা জানাই। আমি প্রকৃতিকে এবং পৃথিবীকে কৃতজ্ঞতা জানাই আমাকে এ ধরনের রোগ থেকে মুক্ত করার জন্য। এখন আপনার কাছে সুস্বাস্থ্য রক্ষার একটি পয়েন্ট এসে গেছে, সেটিকে যত্ন করে আপনার লুকিয়ে রাখবেন। এখন সময় হয়েছে আপনার বর্তমান মুহূর্তে ফিরে আসবার। আমি এখন 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, আর প্রত্যেকটি কাউন্টে আপনি আরো বেশি জেগে উঠবেন, ঝরঝরে তরতাজা অনুভব করবেন। 1, ঝরঝরে তরতাজা অনুভব করুন এবং আপনার চারিদিকের শব্দ আপনি শুনতে থাকুন, আপনার চেয়ারকে আপনি স্পর্শ করুন। 2, আপনার চারিদিক সম্পর্কে আপনি সচেতন হন। 3, শান্ত এবং আত্মবিশ্বাসী অনুভব করুন ও আঙ্গুলগুলির নাড়াচাড়া শুরু করুন। 4, সমস্ত পজিটিভিটি এবং প্রাচুর্যকে আপনার সঙ্গে নিয়ে ফিরুন। 5, ওপেন ইওর আইজ, আপনি সম্পূর্ণরূপে জেগে যান এবং আপনি যে সুন্দর সুস্বাস্থ্যের অনুভূতি নিয়ে ফিরে এসেছেন এটাকে আপনার অনুভবের মধ্যে রাখুন এবং আপনি সুন্দরভাবে আরও নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং আপনার সমস্ত রোগ আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন। এটা আত্মবিশ্বাস নিয়ে আপনি জেগে উঠুন, ঝরঝরে তরতাজা এবং সুন্দর অনুভব করুন। ওকে, তো আজকের মেডিটেশন ছিল এটাই। এইভাবে আপনারা অভ্যাস করুন, আপনার স্বাস্থ্য আপনার মন দিয়ে সারানোর চেষ্টা করুন। দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি কিছুদিন কাজ করে দেখুন। আপনার ছোট্ট একটা রোগ নিয়ে আপনি আজকের এই মেডিটেশনটা করুন, 7 দিন পর আমাকে রিপোর্ট দেবেন আপনার সেই রোগ থেকে আপনি মুক্ত হয়েছেন কিনা। রোগ নয়, এনি এনি প্রবলেম। হ্যাঁ, অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন তো বললাম আমি। হ্যালো, অ্যাফার্মেশন তো বলেছি আমি। হ্যাঁ বলেছেন, ওটা তো আমরা মনে রাখতে পারবো না সেই। হো হো, মনে রাখা, মনে রাখতে রাখবেন, আপনি ডেলি মেডিটেশনে আসুন। আমি তো রোজই অ্যাফার্মেশন গুলো দিচ্ছি, অ্যাফার্মেশন আপনি নিজে তৈরি করে দেবেন আপনার যেগুলো ভালো লাগবে, মানে পজিটিভ অ্যাফার্মেশন আপনি দেবেন নিজেকে। ওকে, নিজেকে আপনি আপনার পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, দেখবেন যে কোনো অ্যাফার্মেশন পজিটিভ যেন হয়। আর সব আচ্ছা। সময় নিজেকে গ্র্যাটিটিউড জানান, নিজেকে থ্যাংক ইউ জানান এবং পৃথিবীর সমস্ত মানুষকে গ্র্যাটিটিউড জানান। তারা প্রত্যেকে আপনাকে হেল্প করছে। আজ সকাল থেকে এই রাত্রি পর্যন্ত আপনি প্রচুর মানুষের হেল্প পেয়েছেন, কারণ আপনি যে খাবারগুলো খেয়েছেন সকাল থেকে এখনো পর্যন্ত, সেগুলো তৈরি করার জন্য কত কত মানুষের পরিশ্রম ছিল। আপনি তো একটা টাকা দিয়েছেন, আপনি খাবার পেয়ে গেছেন। আপনার সেগুলো নিয়ে আসার পরে সেগুলোর জন্য একটা চাষি তাকে কত সেই বীজ বোনা থেকে শুরু করে কত রকম ভাবে তৈরি করতে হয়েছে, প্রত্যেককে আপনি গ্র্যাটিটিউড জানান। এই খাবারগুলো তারা আপনার কাছে সাপ্লাই দিয়েছে, আপনার বাড়ির যে মানুষটা আপনার জন্য খাবার তৈরি করে দিয়েছে, মানে প্রত্যেকটা ব্যাপারে। আপনি যে সারাদিনে এই এতবার শ্বাস নিয়েছেন, শ্বাস ছেড়েছেন, এই যে অক্সিজেনটা প্রকৃতি আপনাকে দিচ্ছে, প্রকৃতিকে গ্র্যাটিটিউড জানান। এই গ্র্যাটিটিউড জানানো, থ্যাংক ইউ জানানো, এই অভ্যাসটা আপনি করে দেখুন, কিছুদিন করে দেখুন। আপনি এই 2025টা শুধু এইটা করে দেখুন, আপনার জীবনটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় চলে গেছে। প্রতিটি মানুষকে, প্রতিটি প্রকৃতির জীবকে, প্রতিটি গাছপালা যারা আপনাকে এত অক্সিজেন দিচ্ছে, যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, প্রত্যেককে গ্র্যাটিটিউড জানান। আপনি দেখুন আপনার জীবন বিরাট উন্নত হয়ে যাবে। থ্যাংক ইউ।
আজকে এই কিন্তু পর্যন্তই। আজ এই থ্যাংক পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার বুধবার দিন, আগামী বুধবার দিন দেখা হবে। বুধবার দিন অবশ্য ডক্টর কালাম করাবেন, আমি থাকছি না। বুধবার দিন উনি করাবেন, বুধবার দিন আমার অন্য প্রোগ্রাম আছে। থ্যাংক ইউ। নেক্সট ফ্রাইডে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর ওয়েডনেসডে ডক্টর কালাম করাবেন, আপনারা অবশ্যই প্রেজেন্ট থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন।